অবশেষে ১০ বছর পর তনু হত্যা মামলার বড় অগ্রগতি। প্রথম অভিযুক্ত গ্রেফতার। দীর্ঘ এক দশকের প্রতীক্ষার পর সোহাগী জাহান তনুর মার্ডার কেসের অবশেষে প্রথম কোনো অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারী সংস্থা পিবিআইয়ের অভিযানে সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে তার বাসা থেকে আটক করা হয়। গ্রেফতারের পর তাকে কুমিল্লা আদালতে হাজির করা হলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে। এই মামলা গত ১০ বছরে একাধিক তদন্ত কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন এবং বহুবার শুনানির তারিখ পেছানো হয়েছে। সম্প্রতি ডিএনএ পরীক্ষার জন্য নতুন করে নমুনা সংগ্রহ উদ্যোগে নেওয়া হলে তদন্ত গতি আসে। ধরা পড়লো এই একজন আসামি। তো আশা করি যে কষ্ট করছি বাজান যে বিচারটা পাবো। তো আমার মেয়ের যেমনি হত্যা করছে আমিও চাই মেয়ের যে আমার মেয়ের এমনি করছে তারাও তো ফাঁসি চাই। আমি দেশবাসীও জানি কইতে পারে বলে তনু হত্যার ফাঁসি হয়েছে। চুল কাটে একটা মেয়ে লোক, পুরুষ লোক চুল কাটতে পারে না। এটা নিশ্চয় কোনো মহিলা আছে, সার্জেন্ট জাহিদের বউ আছে, সার্জেন্ট জাহিদ আছে, তারে ধরলে সব কিছু পাওয়া যাবে। তার বউ তারে সার্জেন্ট জাহিদ, সিপাহী জাহিদ, সার্জেন্ট জাহিদের বউ, একবারে আরও আছে যারা আছে তারা ধরা হয়। জিউসির বউ আছে, কমান্ডারের বউ আছে, তারা ধরা হয়। গ্রেফতারের খবর শুনে তনুর পরিবার আদালতে উপস্থিত হন। দীর্ঘদিন ধরে ন্যায় বিচারের অপেক্ষায় থাকায় পরিবার সদস্যের মধ্যে আজ আবেগঘন পরিবেশ দেখা গেছে। সব মিলিয়ে এই গ্রেফতার তনু হত্যা মামলার জট খুলতে পারে বলে মনে করা হচ্ছে। তদন্ত পরবর্তী ধাপ এখন সবার নজরে। আরও আপডেট পেতে আমাদের চ্যানেলে যুক্ত থাকুন। বন্ধুরা, আপনারা তো জানেনই এই তনু হত্যা মামলায় কত বছর ধরে ঝুলে আছে, আর এটা বিচারও হয়নি। বন্ধুরা, অবশ্যই দীর্ঘ এক যুগ পরে এটার বিচার হবে। তো বন্ধুরা, সেই কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় প্রথমবারের মতো একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এবার আসা যাক সংসদের একটি খবর নিয়ে। ডক্টর শফিকুর রহমান জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি দাবি করেন, দেশজুড়ে জ্বালানির জন্য দীর্ঘ লাইন এবং সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে। তবে সরকার পক্ষ থেকে এই পরিস্থিতি সংকট বলতে রাজি নন সংশ্লিষ্ট মন্ত্রীরা। প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের প্রস্তাবে সম্মতি জানালেও পরিস্থিতি মোকাবেলায় সরকার পদক্ষেপের কথা তুলে ধরেন। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সাউদ্দিন আহমেদ বলেন, জ্বালানি সংকটের কারণে কৃষি ও শিল্পে বড় কোনো প্রভাব পড়েনি। মাননীয় বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলীয় সকল মাননীয় সংসদ সদস্যবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে আমরা এতক্ষণ এখানে আলোচনা করলাম, অবশ্যই যে বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয় সকলের জন্য, যে বিষয়টি বিরোধী দলীয় নেতা উপস্থাপন করেছেন এখানে। মাননীয় স্পিকার, আজকে এই মুহূর্তে আমরা যেই সংসদে দাঁড়িয়ে আছি, এই সংসদটি বহু শহীদের রক্তের উপরে প্রতিষ্ঠিত। এই সংসদটি এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানান, বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহ চাপ তৈরি হয়েছে। অন্যদিকে মন্ত্রী ইকবাল হোসেন মাহমুদ তাকু তিনি এই পরিস্থিতিকে কৃত্রিম সংকট বলে উল্লেখ করেন। সব মিলিয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে ভিন্নমত স্পষ্ট, তবে সমাধানের জন্য আলোচনার পথ খোলা রয়েছে। তো এইসব বিষয় নিয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলে যুক্ত থাকুন। কেউই আমরা অস্বীকার করছি না, বিষয়টি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এই বিষয়টি শুধু মাননীয় স্পিকার শুধু বাংলাদেশের জন্য নয়। এই মুহূর্তে আমরা যদি বিশ্ব রাজনীতি, বিশ্ব পরিস্থিতি, বিশ্ব বাস্তবতা বিবেচনা করি, সমগ্র বিশ্বের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবার আসা যাক আন্তর্জাতিক খবরে। ট্রাম্পের শেয়ার করা পোস্ট ঘিরে বিতর্ক। ভারত ও চীন নিয়ে মন্তব্য সমালোচনা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একটি বিতর্কিত পোস্ট শেয়ার করে নতুন করে সমালোচনার মুখে পড়েছেন। তিনি তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে রেডিও সঞ্চালক মাইকেল স্যাভেজের কাছে চিঠি শেয়ার করেন। ওই চিঠিতে ইন্ডিয়ান এবং চায়নাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়। চিঠিতে দাবি করা হয়, এই দেশগুলো থেকে মানুষ যুক্তরাষ্ট্রে এসে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ নিচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের অনেক দেশে জন্মসূত্রে নাগরিকত্ব চলমান একটি স্বীকৃত আইন। এই পোস্ট ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিশেষ করে ভারত ও চীনের সমালোচনা বেড়েছে।
বিশ্লেষকদের মতে নির্বাচনকে সামনে রেখে অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থান তুলে ধরতে এই ধরনের মন্তব্য সামনে আসছে। সব মিলিয়ে ট্রাম্পের এই পদক্ষেপ আবারও অভিবাসন ও নাগরিকত্ব ইস্যুতে নতুন বিতর্ক সৃষ্টি করতে পারে। তো এরকম আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল।